পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক পঠন পাঠনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। সমগ্র আলোচনায় ব্যবহৃত বিষয়, ছবি ও ভিডিও ক্লিপ শুধুমাত্র বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বাস্তবায়িত উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। দৃশ্যের কিছু অংশে প্রদর্শিত ছবি ও ভিডিও ক্লিপের প্রকৃত অধিকারীদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। নমস্কার, আমার নাম চন্দন প্রসাদ রায়। আমি পাঁচকুড়ি দেশবন্ধু হাই স্কুলের কনস্ট্রাকশন বিষয়ের ভোকেশনাল ট্রেনার। আমাদের পাঠ্য বিষয় গৃহ নির্মাণের একাদশ শ্রেণীতে দ্বিতীয় অধ্যায়ে আলোচিত ইটের গাঁথনির কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপিক টু বি ডিসকাস: টেকনিক্যাল টার্মস ইউজড ইন ব্রিক মেশনারি। আলোচনার বিষয়বস্তু হলো ইটের গাঁথনিতে ব্যবহৃত প্রযুক্তিগত পরিভাষা। নিচের ছবিতে কিছুটা দেখানো হয়েছে। প্রথমেই আছি বন্ড। যখন দুটি সংলগ্ন ইটের কাছে সৃষ্ট ফাঁক সিমেন্ট মর্টার দিয়ে ভরাট করা হয় তাকে বন্ড বলে। একটি বড় এলাকায় সমানভাবে ভর বন্টনের কাজে বন্ডিং সাহায্য করে। নিচে কিছু বন্ডের ছবি দেওয়া হয়েছে। কোর্স: একটি আনুভূমিক ইটের সারিকে কোর্স বলে। এটি সাধারণত দুই প্রকার: স্ট্রেচার কোর্স ও হেডার কোর্স। নিচের ছবিতে কোর্সগুলো সম্পর্কে দেখানো হয়েছে। স্ট্রেচার কোর্স: এটি হলো একটি বিছানো ইটের কাজের কোর্স যার মধ্যে সমস্ত ইটকে স্ট্রেচার হিসেবে বসানো হয়, যেখানে ইটের দৈর্ঘ্য দেওয়ালের মুখ অভিমুখ বা সম্মুখভাগের সমান্তরাল হয়। নিচের ছবিটিতে নিচের পার্টে স্ট্রেচার কোর্স সম্পর্কে দেখানো হয়েছে। হেডার কোর্স: এই প্রকার কাজের কোর্সে সমস্ত ইটকে হেডার হিসেবে বসানো হয়, অর্থাৎ এখানে ইটগুলির প্রস্থ বা উচ্চতা দেওয়ালের মুখ অভিমুখ বা সম্মুখভাগে সমান্তরালভাবে রাখা হয়। নিচের ছবিতে উপরের পার্টটিতে হেডার কোর্স দেখানো হয়েছে। অ্যারাইসেস: ইটের সমতল পৃষ্ঠের প্রতিচ্ছেদের ফলে সৃষ্ট ধারকে অ্যারাইসেস বলে এবং সেগুলি তীক্ষ্ণ চৌকো আকৃতির ও ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে মুক্ত থাকে। নিচের ছবি দুটির মধ্যে বাঁদিকের ছবিটিতে অ্যারাইসেস সম্পর্কে বলা হয়েছে। পারপেন্স: দৈর্ঘ্য বা আড়াআড়ি অভিমুখ অনুসারে ইটের বিভাজনকারী উল্লম্ব সংযোগস্থলগুলিকে পারপেন্স বলা হয়। নিচের ডান দিকের ছবিটিতে পারপেন্স সম্পর্কে দেখানো হয়েছে। বেড জয়েন্টস: যে অনুভূমিক মর্টারের স্তরের উপর ইটগুলিকে বিছানো হয় তাকে বেড জয়েন্টস বলে। নিচের ছবিতে বাঁ দিকের ছবিটিতে দেখলে বেড জয়েন্ট সম্পর্কে দেখানো হয়েছে। ল্যাপ: ধারাবাহিক কোর্সে সংযোগস্থলগুলির মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকে ল্যাপ বলে এবং উচ্চমানের বন্ধনের জন্য এটির দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্যের 1/4 অংশ হওয়া উচিত। নিচের ছবির ডান দিকের ছবিটি ল্যাপ সম্পর্কে বোঝানো হয়েছে। ক্লোজার: ব্রিক কোর্সের বাঁক শেষ করার জন্য যে ইটের টুকরো ব্যবহার করা হয় তাকে ক্লোজার বলে। ইটের গাঁথনিতে যথাযথ বাঁক তৈরি করার জন্য এগুলি ব্যবহার করা হয়। এর ধরনগুলি হলো কুইন ক্লোজার, কিং ক্লোজার, বিভেল ক্লোজার এবং মিট্রেড ক্লোজার। নিচের দুটি ছবিতে ক্লোজারগুলো সম্পর্কে দেখানো হয়েছে। বিস্তারিতভাবে পরে স্লাইডে আমরা জানতে পারব। কুইন ক্লোজার: একটি ইটের কোর্সে প্রথম ইটের পরেই এটিকে রাখা হয়। নিচের ছবির ডান দিকের ছবিটিতে কুইন ক্লোজারের দুরকম হাফ ও কোয়ার্টার কুইন ক্লোজার সম্পর্কে দেখানো হয়েছে। কিং ক্লোজার: ইটের ত্রিকোণাকৃতি অংশকে কেটে এটি এমনভাবে পাওয়া যায় যাতে সংলগ্ন কেটে ফেলা মুখভাগের অর্ধেক হেডার ও অর্ধেক স্ট্রেচার পাওয়া যায়। নিচের ছবির বাঁ দিকের ছবিটিতে প্রথমেই কিং ক্লোজারকে দেখানো হয়েছে। বিভেল ক্লোজার: একটি গড়মানে ইটের ত্রিকোণাকৃতি টুকরোর কেন্দ্রের একটি হেডার মুখভাগ ও একটি স্ট্রেচার মুখভাগের বিপরীত কোণটিকে বিভেল ক্লোজার বলে। নিচের ছবিটি বাঁ দিকের ছবিটির মাঝখানের ছবিটি বিভেল ক্লোজার। মিট্রেড ক্লোজার: একটি গড়মানে ইটের এক প্রান্ত কেটে পূর্ণ প্রস্থ বরাবর ঢালু বা মিট্রেড করা থাকলে তাকে মিট্রেড ক্লোজার বলে। নিচের বাঁ দিকের ছবিটির একদম শেষের ছবিটি
বুলনোজ, এগুলি হলো গোলাকার কোণ দিয়ে ঢালাই করা ইট যাকে বুলনোজ বলা হয় ও এইগুলি এই গৃহের গোলাকৃতি কোণগুলি নির্মাণের জন্য ব্যবহৃত হয়। নিচের বাঁ দিকের ছবিটিতে বুলনোজ ব্রিক সম্পর্কে বলা হয়েছে। কাউনোজ মানে কোনো ইট যার দুটি প্রান্তই গোলাকৃতি করা হয়েছে তাকে কাউনোজ বা ডাবল বুলনোজ বলা হয়। নিচের ডান দিকের ছবিটি কাউনোজ সম্পর্কে বা ডাবল বুলনোজ সম্পর্কে বলা হয়েছে। ভিত ও ভিতের স্তর, সংলগ্ন জমি ও জমির ঠিক উপরের তলদেশের মধ্যের গঠনের অংশবিশেষকে ভিত ও সংলগ্ন জমির সাপেক্ষে ভিতের শীর্ষস্তরকে ভিতের স্তর বলা হয়। নিচের বাঁ দিকের ছবিটি ভিতের স্তর সম্পর্কে বলা হয়েছে। জ্যামস, কোনো দরজা বা জানালার উল্লম্ব দিকগুলি যা দরজা বা জানালার ফ্রেমকে মজবুত করে তাকে জ্যামস বলে। সপেট, কোনো আর্চ বা লিন্টেলের নিচের পৃষ্ঠদেশ যা কিনা কোনো দরজা বা জানালা বা বারান্দার উপরে লাগানো থাকে তাকে সপিট বলে। নিচের ছবিটির ডান দিকের ছবিটি তে জ্যামস এবং সপিট সম্পর্কে ভালোভাবে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।